না না, পাপাইয়ের জন্য সারা রাত এখানে হয়রানি হতে হচ্ছে। সবটা বাপাইদার দোষ মা। তোমরা নিজেদের হয়রানির কথা ভাবছো, কিন্তু একবারও এটা তো ভাবছো না আর ছেলেটা শুধুমাত্র তোমাদের জন্য প্রাণ দিতে যাচ্ছিল মা। কি বলতে চাইছিস শাশি? পাপাইয়ের এই অবস্থার জন্য আমরা দায়ী নয় মা, তুমি ওকে জন্ম দাওনি, কিন্তু পাপাইদা তো তোমার ছেলের থেকে কোনো অংশে কম ছিল না। ছেলেটা আমাদের সমস্ত বিপদে বুক পেতে ঝাঁপিয়ে পড়তো। বিপদের সময় তোমরাও সাহায্য নিতে পারো, কিন্তু ছেলেটা যখন ভালোবেসে তোমার মেয়েকে বিয়ে করতে চায় তখন তোমার অসুবিধে। ওকে এইভাবে ফিরিয়ে দিতে হয়, ওর অবস্থানটা ওকে এইভাবে বুঝিয়ে দিতে হয়। ওকে বুঝিয়ে দিতে হয় তুমি একটা পাতি গ্যারেজ মেকানিক, তোমার জীবন তোমার ভালোবাসার কোনো মূল্যই নেই, তাই তো? তুই আমাদের দোষারোপ করছিস আরশি। করছি দিদি দোষারোপ। কারণ কি বলতো, তোরা পাপাইদের গোটা অস্তিত্বকে নস্যাৎ করেছিস। তোরা এটা মুখের ওপর বলে দিয়েছিস আরে তুমি একটা গ্যারেজ মেকানিক, একটা পাতি গ্যারেজ মেকানিক, তুমি মজুমদার বাড়ির জামাই হবে কি করে? না, তুমি আমাদের শুধু খিদমত খাটতে পারো, দরকার অদরকারে কাজে আসতে পারো, কিন্তু তোমার মেয়েকে ভালোবাসতে পারো না। ওই অকাত তোমার আছে নাকি? এই দুঃসাহস দেখিয়ে তুমি মস্ত বড় পাপ করেছো। আরে তুমি বেঁচে আছো কেন? মরে যাও, এটা বলে দিতে চেয়েছিস তোরা, বুঝলি? তুই হয়তো আমাদের অপরাধী বানাচ্ছিস আরশি। আমি কোনোদিন পাপাইকে সেই চোখে দেখিনি। অ্যাটলিস্ট দেখার চেষ্টা করে দেখবি, এই প্রতিশ্রুতিটুকু তো দিতে পারতিস রে দিদি। কিন্তু তুই কি করলি? তার আগে ছেলেটাকে ধরে ছুঁড়ে ফেলে দিলি কেন? না, ও একটা গ্যারেজ মেকানিক বলে। আর এখানেই আমার আপত্তি দিদি, এখানেই। তো রিজেকশনের কারণ মানুষটা নয়, তার মন, তার চরিত্র, তার ভালোবাসা নয়। তো রিজেকশনের কারণ তার পেশা। সেটা কেন হবে দিদি? আরে তুই একটা অচেনা অজানা ছেলের সাথে বিয়ে করে সংসার বাঁধতে প্রস্তুত হয়ে গেছিলি। দেখলি তো ছেলেটা কেমন, তাও তুই ওকে অ্যাকসেপ্ট করে নিয়েছিলি। কিন্তু যেই মানুষটাকে তুই এতদিন ধরে চিনিস, তুই জানিস সেই মানুষটা সোনার মতো খাঁটি, এত বিপদে বন্ধু হিসেবে কাছে পাওয়ার পরও তুই তাকে কনসিডার করলি না কেন? তার পয়সা নেই বলে? তার চাকরি নেই, বারাসাতে একটা সোনার দোকান নেই বলে? এটা কি দিদি?